আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি তোমাদের দোয়াতে ভালো আছি। তো আবারও ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি হলো একটি ফানি ভিডিও। হ্যাঁ, ফানি ফ্যাক্টস চ্যানেল থেকে এই ভিডিওটি নেওয়া হয়েছে। তো ফানি ফ্যাক্টস থেকে যখন এটা নেওয়া হয়েছে বুঝতে পারছো একটা ফানি ভিডিও। হ্যাঁ, ভিডিওর টাইটেলটি হলো দেশে চোর ডাকাতে যত মজার কাণ্ড। তো ভিডিওর টাইটেলটি পড়ে বুঝতে পারছো যে কতটা মজার হতে পারে ভিডিওটি। তো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও খুব সহজে পেয়ে যাও। তো চলো দেরি না করে আগে ভিডিওটি শুরু করি, ভিডিও শেষে না হয় কথা হবে। তো চলো শুরু করা যাক। 1 2 3 হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে দেখতে পাবেন বর্তমান সময় সিসকে চোরদের নিয়ে যত মজার ঘটনা। কেউ চোর ধরে বিরিয়ানি খাওয়াচ্ছে, মাইর দিচ্ছে, আবার কেউ ডান্স করাচ্ছে, আবার কেউ গান গাওয়াচ্ছে। পুরো ভিডিওটা দেখবেন আর হাসবেন। আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি পুরো ভিডিওটা না হেসে শেষ করার জন্য। দেখা যাক কয়জন শেষ পর্যন্ত যেতে পারে, কমেন্টে জানাবেন। ওরে সেনাবাহিনী কি করতেছে? ভাই এত খুশি আর কিছু নাই, ডাকাত পাইছেন, বউ পান নাই। না জানি বউ পাইলে কি করতেন। प्यारी समझ गई। আসলেই ওয়ার নাগিন ডান্স শুরু করছে দেখা যাচ্ছে। এমন স্বাধীন দেশ তো চাইনি যেখানে চোর ডাকাত নিরাপদ না। এই দেখেন আওয়ামী লীগের আমলে চোর ডাকাত চুরি করতো, কেউ ধরতো না। তার এখন গেলেই ধরে নাচায়। পোলাপাইনের জ্বালায় চোর এখন লজ্জায় চুরি করতে আসবে না। এটা কি জাতীয় সঙ্গীত? এটা কেমন জাতীয় সঙ্গীত? কি বুঝলেন? ছাত্ররা যেমন শান্তিপূর্ণ, তাদের শাস্তিগুলো শান্তিপূর্ণ। এর মাইরের দরকার নাই, বেশি না, মাত্র 6 ঘন্টা টানা নন স্টপ গান গাওয়ানো হোক, তাহলে উচিত শিক্ষা হয়ে যাবে। সম্মানিত এলাকাবাসী, লগে লগে তো সম্মানিত এলাকাবাসী, হ্যাঁ আবার তো সম্মানিত এলাকাবাসী, আপনারা সবাই সতর্ক থাকুন। আপনারা সবাই সতর্ক থাকুন। চোর আপনার আশেপাশে ঘুরতেছে। আমাদের এলাকায় সতর্কতা ঘুরতেছে। ডাকাতকে দিয়ে এই করাচ্ছে, মাইকিং করাচ্ছে। আমার মতন সতর্কতা ঘুরতেছে। আজকে আমি মোবাইল চুরি করে ধরা পড়েছি, এমনকি বাজারে আমার চোখে আমার উপরে। একটা সময় ছিল যখন ডাকাত আরে গাইজ এখানে কি হলো? মানে এখানে একটা ডাকাত ধরা পড়ছে, চোর ডাকাত। তো ওকে দিয়েই মাইকিং করানো হচ্ছে, সম্মানিত এলাকাবাসী আমার মতো চোর ডাকাত এলাকাতে ঘুরতেছে, মানে এরকম ভাবে বলতেছে। মানে খুবই একটা মজাদার ছিল, খুবই একটা মজাদার জোকস বানাচ্ছে। মানে স্টুডেন্টরা যে পারলে যে সব কিছুই করতে পারে সেটা আবারও প্রমাণ করলো। তো চলো আবার শুরু করা যাক। শব্দটা শুনলে মানুষ মুতে দিত। আজকে পোলাপাইন ডাকাত শব্দটাকে কমেডি বানাই ফেলছে, ধরতে পারলেই মজা লয়। আসলে ও এখানে আবার ডান্স করতেছে। और ये हमारी पार्टी हो रही है, पार्टी हो रही है, पार्टी हो रही है। और ये हमारी पार्टी ये हमारी कार है और यहाँ पे বাইরে ভাই কি ডান্স! और ये हमारी पार्टी हो रही है, पार्टी हो रही है। সবাই ভিডিও করতেছে আর ওরা ডান্স করতেছে। খুব সুন্দর আপ্যায়ন হচ্ছে। আসলেই ডাকাত ধরে উচিত শিক্ষা দেওয়া উচিত। এত উৎসাহ দিয়ে ভাইরাল করে দেওয়া হলে সবাই তো এখন ভাইরাল হওয়ার জন্য ডাকাতি শুরু করবে। তবে মনে হয় না ভাই আমার নিজের এটাও ঠিক হইতে পারে। আর আপনারা এরপরে যারা ডাকাতি করতে আসবেন অবশ্যই গান আর ডান্সটা ঠিক আসবেন, তাহলে মাইরের হাত থেকে বাইসে দেবেন। আসলেই মাথায় রাখবেন ডাকাতরা এ কি করছে। ডাকাত ধরে পাশালাল করে হাতে বিরিয়ানির প্যাকেট ধরিয়ে দিল। কিছুক্ষণ পরেই দেখবেন ইন্ডিয়ার মিডিয়াগুলো বলতেছে হিন্দুদের মেরে গরুর তিহারি খাওয়ানো হচ্ছে। কথাটা আসলে যৌক্তিক কিন্তু
মনের কথা বোঝাবার নেই লে হালুয়া হৃদয়ের টানে আরো কাছে আনে হৃদয়ের টানে আরো কি বলতেছে ভাই? তোমাকে আমার চুপ 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 ওরম কিছু কথা বলো না ডাকাত এখন শিল্পী হয়ে গেছে। কেউ জানে না ভালো লাগা থেকে ভালোবাসা ওদের কথা বোঝাবার নেই যে ভাষা আজকাল দেখি সেনাবাহিনী জোস। দুষ্ট হয়ে গেছে, প্রথমে মাইক দিয়া তারপরে গান গাওয়ানো হচ্ছে। তো অবশ্যই এই ভিডিওগুলো আসলেই। পডকাস্ট না হলে বুঝতেই পারতাম না বাংলাদেশে যে এত এত নোবেল বিজয়ী সিঙ্গার আছে। ও সাকিব খানের তুফানের টাইটেল ট্র্যাকটা এটা। জেনারেশন জীবনের কথা আমরা একটু বেশিই কিউট। একটা সময় ডাকাত ধরতে পারলে হয়তো উড়াধুরা মাইর, আর এখন হয় উড়াধুরা ডান্স। উড়োদোড়া নাচ, ইয়েস। ঠাই নাই আর আমি চিন্তাই করছি দেখাবে আজকে এরকম অবস্থায় আমি দাঁড়া রয়েছি ভাই আমার মতন কেউ চিন্তাই করেন না ভাই তা আপনাকে পরিস্থিতি ছোট বলবো ভাই আজ এই দুষ্ট পোলাপাইনগুলোর কারণে সিসকে ওরে। সেলিব্রিটি হয়ে যাচ্ছে। কিছুদিন পরে দেখা যাবে আসলেই। সেই ভাইরাল চোর সিদ্দিকের মতো প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পাবে। গ্যাস জীবনে তো অনেক কিছু দেখলেন, চলেন এবার আপনাদের একটা ডাকাতের প্রেম পূর্ণতার গল্প দেখাই, যেখানে তাই? সালাদুল ভাই মিলা ডাকাতি করতে এসে কট খেয়ে গেছে। আচ্ছা, আমি এই রোডে অটো চালাইতাম। পরে আমার প্রেমিকা চাকরি করতো কমিতে চাকরি করতো। ও আমার গাড়ি দিয়ে যাইতো, আমার গাড়ি দিয়ে যাইতো, পরে ওর খুব ভালো লাগতো, পরে ওর অফার দিছি, পরে কয়দিন পরে রাজি হয়েছে, আমি ভাই রাজি হয়েছে। পরে ভাই আমি 1 মাস পরে বিয়ে ও করছি। মাই গড। 5 বছর হয়েছে ভাই, আমার একটা মাইয়া আছে ভাইয়া। কি হলো বুঝলাম না কিছু। রিয়েল সাকসেস। আমি আসলে বুঝতে পারি নাই। আচ্ছা আরেকবার দেখি নাকি, কি বলো? দেখি একটু পজ করি। হ্যাঁ পরে রাজি হয়েছে তো একটু আরেকবার দেখি। হ্যাঁ চাকরি দেখি। যেখানে সালাদুল ভাই হ্যাঁ, এখান থেকে শুরু করলাম। কট খেয়ে গেছে। নয়েজ বেশি, এই কারণে বোঝা যাচ্ছে না। আমি এই রোডে অটো চালাইতাম। পরে আমার প্রেমিকা চাকরি করতো কমিতে আচ্ছা। চাকরি করতো। কি পরে ও আমার গাড়ি দিয়ে যাইতো, আমার গাড়ি দিয়ে যাইতো, পরে ওর খুব ভালো লাগতো, পরে ওর অফার দিছি, পরে কয়দিন পরে রাজি হয়েছে, আমি ভাই রাজি হয়েছে। পরে ভাই আমি 1 মাস পরে বিয়ে ও করছি। মাই গড। 5 বছর ও। হয়েছে ভাই, আমার একটা মাইয়া আছে ভাইয়া। জোস জোস। ও জোস, ভালোভাবে পচাইতেছে। রিয়েল সাকসেস। ইয়েস। শালাদুলা ভাই। শালাদুলা ভাই একসাথে ধরা পড়ছে, ওর বোন রে হচ্ছে ওই বিয়ে করছে। হাসি দাও একটা। এবার বুঝতে পারছি। হাসি দাও, হাসি দাও। আহা, ডাকাতের ভালোবাসা পূর্ণতা পেল। আপনি জোস। আমি কি করলাম বলেন? অবশ্যই আসলেই। সালাদুল ভাই সম্পর্কে এমনই হওয়া উচিত, তাই না? আসলে আসলে এখানে কি হচ্ছে আবার? এই লাই লাই। অবস্থা বুঝে ব্যবস্থা। ও ওরে এটা কি হলো? এগুলো পালাইলো দি। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া। ওরে 2024 আচ্ছা, এটা সেরা পুলিশ কাকু অভিনেতার ছিল। পুরস্কার দেওয়া উচিত। হ্যাঁ, প্রথম আলোর সেটাই। মেরিল সেরা অভিনেতার পুরস্কার। জোস। আরে
এটা আসলে একটা ভাইরাল আপু, ভাইরাল টিকটকার। যদি আজকে একটা ভিডিও করেছে একে নিয়ে, তোমরা অবশ্যই দেখে নিও। শাড়ি সামলাইতে পারে না, আবার গাড়ি সামলাইতে আসে। তবে এইভাবে যদি আসলেই। মেয়েরা একটু সেজে গুজে হাজবেন্ডের কাছে আইতো না, তাহলে হয়তো বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা অনেক কমে যেত। তবে সাজুগুজু আসলেই। দেখে তো মনে হচ্ছে বরপক্ষ দেখতে আসছে। আর এইভাবে শাড়ি পরে এত এত সাজুগুজু করে রাস্তায় গেলে জ্যাম সারা তো দূরের কথা, মানুষ ইচ্ছা করে জ্যাম লাগিয়ে রাখবে। সবই অ্যাটেনশন Guys, দান ভিডিওটা না। এখানে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় Yes. একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন Yes. হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ Yes, yes. ফলো করে দিবেন। চারটা গালাগালি Yes. করেও কাকে? আমাকে, আমাকে তো হাজার হাজার। আপনাকে করে, আপনি গালি ঘরের লোক। কেন স্যার? আপনি গালি খাওয়ার লোক। এটা শতভাগ সত্য কথা বলছে। এই মহিলা একজন লিমিট ছাড়া চাটুকার ছিল। মাঝে মধ্যে তার টকশো দেখলে মনে হতো সে হোস্ট নয়, সে প্রতিপক্ষ। এটা কোথায়, পাকিস্তান? এমনই তো লাগতেছে। পাকিস্তান স্টুডেন্ট অন ফায়ার, বাংলাদেশি ছাত্র আন্দোলনের বিপ্লব দেখে তারা অনুপ্রাণিত হয়েছে। তাদের জন্য শুভকামনা, তারা যেন খুব দ্রুত আসলেই। আন্দোলনে সফল হয়। ঠিক। বাংলাদেশি স্টুডেন্টস ডান, নাও ইটস টাইম টু পাকিস্তান স্টুডেন্টস। গুড, আমরা সাপোর্ট করি তাদেরকে, অবশ্য যারা স্টুডেন্ট তাদেরকে। Guys, আমাদের মতো পাকিস্তানি স্টুডেন্টরাও জেগে উঠেছে। আমার মনে হয় স্টুডেন্ট আন্দোলন খুব কম সময় ব্যর্থ হয়, তারাও খুব দ্রুত সুন্দর সোনালী একটা সকাল দেখবে আশা করি। ঠিক ঠিক, দোয়া করি। أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر لا 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 نحتاج المال এটা সত্যি সুন্দর একটা ভিডিও। নামাজ নিয়ে কোনো অজুহাত নয়, পরিস্থিতি যেমনই হোক না কেন নামাজ সবার আগে, সৃষ্টিকর্তার হুকুম সবার আগে। ঠিক। একটা মেয়ে আপনার বাসায় এসে সারাদিন কাজ করে আপনাদেরকে সার্ভিস আমরা আগে আমাদের বিবেক চেঞ্জ করতে হবে। আমরা মানুষ হতে হলে, প্রকৃত মানুষ হতে হলে বিবেক চেঞ্জ করতে হবে। আমরা আশা করি না। আচ্ছা ভাই, সরি, আমরা তো সবসময় করি না। টাকা পয়সা থাকলে মানুষ হওয়া যায় না, এটাই তার প্রমাণ। ফেসটা ভালো করে দেখা রাখেন, এটা মানুষের মতো দেখতে হলেও একটা অমানুষ। গাড়ির ভিতরে বসে থাকা আসলেই। তার ওয়াইফকেও দেখার উচিত ছিল, জাতি দেখুক এই অমানুষগুলোকে। ঠিক। তো গাইস, ভিডিওটি এখানে শেষ হয়ে গেল। তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করো। তো আজকে অনেকগুলো এখানে মজার ভিডিও ছিল যেগুলো আমি দেখি হাসতেছি। আশা করি তোমরা হাসতে বাধ্য, কারণ যদি তোমরা পুরো ভিডিওটি দেখো তাহলে অবশ্যই হাসবা। আর যারা তোমরা চ্যানেলে নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। হ্যাঁ, আজকে অনেকগুলো ভিডিও ছিল, অনেকগুলো ফানি ভিডিও ছিল, তো যেটা আমরা দেখে হাসলাম প্রাণ খুলে। তো তোমাদের আশা করি ভালো লাগবে। আর আমাদের মানে বাংলাদেশি স্টুডেন্ট দেখে পাকিস্তানের স্টুডেন্ট এখন জেগে উঠেছে, তারাও এখন কোটা আন্দোলন, মেবি হয়তো কোটা আন্দোলনই হবে, ওটাও এখন আন্দোলন করতেছে। আমরা দোয়া করি যাতে যত স্টুডেন্ট তারা আন্দোলন করতেছে তারা সাকসেসফুল হয় বাংলাদেশের মতো, তারা তাদের সোনালী আকাশ, সোনালী ভবিষ্যৎ সব কিছু একদম কী বলে কনফার্ম করতে পারে। তো সেটা আমরা দোয়া করব। আর তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। তো আজকে আমরা ভিডিওটি এ পর্যন্ত ডাকি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে বলো না, আর আমার যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখো। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।